আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমি আসছিলাম অসহায় বৃদ্ধ ভাইয়ের কাছে তাকে দেখার জন্য। এসে দেখি বৃদ্ধ ভাইকে আমাদের খালা তিনি তাকে নিজ হাতে ফল খাওয়াচ্ছিল। তো ভাইটি বেশ কয়েকদিন থেকে অসুস্থ, আপনারা সকলেই জানেন। তো আমরা চিকিৎসা চালাচ্ছি, তার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাকে ওষুধও খাওয়ানো হচ্ছে। তো আমরা মূলত তাকে ভালোভাবে চিকিৎসা দিয়ে সেবা যত্নের মাধ্যমে তাকে একটু সুস্থ করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে তিনি একটু সুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অসহায় বৃদ্ধ ভাইকে ফলমূল খাইয়ে দিচ্ছে আমাদের খালা। খালা মূলত অসহায় বৃদ্ধ ভাইকে নিজের সন্তানের মতোই সেবা যত্ন করে যাচ্ছে। অবশ্যই খালার জন্য দোয়া করবেন এবং অসহায় বৃদ্ধ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থভাবে বাঁচতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত যত্ন করে ফলমূল খাওয়াচ্ছে এই অসহায় বৃদ্ধ ভাইকে। আপনারা সকলেই জানেন প্রায় 20 দিন আগে হবে আমাদের অসহায় বৃদ্ধ ভাইয়ের মা ইন্তিকাল করেছেন। সেই মায়ের জন্য সকলে দোয়া করবেন, সে মা যেন জান্নাতের উচ্চ স্থানে যেতে পারেন। আল্লাহ যেন তাকে কবরের আযাবটুকু মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। এই অসহায় বৃদ্ধ ভাইয়ের জন্যে অনেকেই অনেক কিছু পাঠিয়ে দেন, অনেক সাহায্য পাঠিয়ে দেন। সে ভাইয়েরা যেন ভালো থাকে, তাদের জন্য দোয়া রইল। বিশেষ করে এই খালার জন্য দোয়া করবেন, তিনি যেন নিজের সন্তানের মতো এই অসহায় বৃদ্ধ ভাইকে সেবা যত্ন করতে পারে। এই অসহায় বৃদ্ধ ভাইয়ের পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। যিনি আপন ছিলেন তিনি তার মা তো চলে গিয়েছে তাকে ছেড়ে। তো সে মায়ের জন্য দোয়া করবেন। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি মূলত এই অসহায় বৃদ্ধ ভাইয়ের জন্য করানো হয়েছে। তো এটা অবশ্য নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আপনাদের পাঠিয়ে দেওয়া অর্থ এবং আমাদের কিছু টাকা দিয়ে আমরা এই ঘরটি নির্মাণ করছি। তো আগে মূলত এই ঘরটিতে বসবাস করতো অসহায় বৃদ্ধ মা ও তার প্রতিবন্ধী ছেলে। তারপরে আমরা যে ঘরটি নির্মাণ করতেছি সেই ঘরে আমরা এই অসহায় বৃদ্ধ ভাইকে রাখবো। আপনারা হয়তো জানেন এই অসহায় বৃদ্ধ ভাইয়ের সাথে আমরা প্রায় 2 থেকে 3 জন করে থাকি প্রতি রাতেই, কারণ আমাদেরকে থাকতে হয়, তাকে দেখাশোনা করতে হয়, প্রতি রাতেই তার সাথে থাকতে হয়। আমরা মূলত টিম মেম্বার আছি, সবসময় এই অসহায় বৃদ্ধ ভাইকে সেবা যত্ন করে যাব এবং তিনি যতদিন বাঁচবে ইনশাল্লাহ ততদিন আমরা তার পাশেই থাকব। তো আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখনও ঘরের মেঝে কাজ শুরু করি নাই, তো এর মধ্যে আমরা শুরু করব। তো এই অসহায় বৃদ্ধ ভাইয়ের জন্য এই খালা প্রতিনিয়ত কাজ করেই যাচ্ছে। তো এই খালা মূলত রান্নাঘর, এখানে রান্না বান্না করে, অসহায় বৃদ্ধ ভাইয়ের জন্য রান্না করা হয়। তো অসহায় বৃদ্ধ ভাই খাওয়া শেষে সে ঘুমিয়ে পড়েছে। তো আপনারা এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে থাকবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় এবং অসহায় বৃদ্ধ ভাইয়ের পাশে সকলে যেন এগিয়ে আসে।